গত পর্বে আমরা দেখেছিলাম শিনজে ওর বাবাকে ইয়ানের কোনো ক্ষতি করতে বারণ করে সেখান থেকে চলে যায়। অপরদিকে ইয়ান ফুজেনকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি শিনের বাবার থেকে আমার মায়ের খুনের বদলা নিয়ে নাও। এতে ফুজেন ইয়ানকে বলে, তুমি নিজেকে এসবের মধ্যে জড়িও না, এসব তুমি আমার ওপর ছেড়ে দাও। তখন ইয়ান বলে, বদলাটা যখন আমরা দুজনেই নিতে চাইছি, তাহলে তুমি কেন আমাকে এসব থেকে দূরে থাকতে বলছো? তখন ফুজেন ইয়ানকে একটি বন্দুক দিয়ে বলে, তুমি বরং আমাকে মেরে ফেলো। এটা শুনে ইয়ান ভীষণ অবাক হয়ে যায় এবং ও বুঝতে পারে না যে ফুজেন ওকে হঠাৎ এই কথাটা কেন বলল। তাই ও কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর এতে ফুজেন বন্দুক নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইউজিয়ান যখন ফুজেনের সাথে কথা বলতে থাকে, তখনই সেখানে খাবার নিয়ে ইয়ান চলে আসে। আর ইয়ানকে দেখে ইউজিয়ান সেখান থেকে চলে যায়। তারপর ইয়ান ফুজেনকে খাবার খেতে বলে। এতে ফুজেন যখন খাবার খেতে যায়, তখনই ইয়ান ওকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে, কিন্তু ফুজেন ওকে আঘাত করার আগেই ইয়ানকে ধরে ফেলে এবং ইয়ানের কাছ থেকে ছুরিসহ যাবতীয় জিনিস নিয়ে নেয় আর বলে, আমি তো বিশ্বাসই করতে পারছি না, তুমি আমাকে মারার জন্য সাথে করে ছুরি এমনকি বিষও নিয়ে এসেছো। তখন ইয়ান বলে, তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমাকে কখনোই মারতে পারবো না। এতে ফুজেন বলে, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে অন্য আরেকটি সুযোগ দিচ্ছি। এই বলে ইয়ানকে জানালার পাশে নিয়ে যায় আর হাতে একটা বন্দুক দিয়ে শিনজেকে দেখিয়ে বলে, তুমি যদি তোমার মায়ের খুনের বদলা নিতে চাও, তাহলে তোমাকে শিনজেকে খুন করতে হবে। এটা শুনে ইয়ান বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শিনজে আমার খুব ভালো বন্ধু, আমি ওকে কিছুতেই মারতে পারবো না। এতে ফুজেন বলে, দেখলে তো, তুমি বিষয়টাকে যত সহজ ভাবছো, আসলে বিষয়টা ততটা সহজ না। তখন ইয়ান বলে, কিন্তু আমি এত সহজে হাল ছাড়ব না, এই বলে সেখান থেকে চলে যায়। এরপর রাতে ফুজেন যখন ওর রুমে আসে, তখনই ও দরজা খোলার শব্দ শুনতে পায় আর দরজার দিকে ঘুরে বন্দুক তাক করে, কিন্তু ও দরজার সামনে ইয়ানকে দেখতে পায়। আর ইয়ানকে দেখে ফুজেন ভীষণ অবাক হয়, কারণ ও বুঝতে পারে যে ইয়ান অনেক ড্রিঙ্ক করে এসেছে। তাই ও ইয়ানকে বলে, তুমি আবারও ড্রিঙ্ক করেছো? চলো আমি তোমাকে তোমার রুমে দিয়ে আসি। এতে ইয়ান বলে, আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে, আর আমি আমার প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত এখান থেকে কোথাও যাব না। আর আমার প্রশ্নটা হলো, আমি যখনই তোমার কাছে যাওয়ার চেষ্টা করি, তখনই তুমি আমাকে দূরে ঠেলে দাও কেন? তুমি আমাকে পছন্দ করো না বলে, নাকি তুমি আমাকে ঘৃণা করো বলে? এতে ফুজেন বলে, তুমি এখন ড্রাঙ্ক, তাই তুমি বুঝতে পারছো না যে তুমি কি বলছো। যে মানুষটা আমার কাছে সব কিছু, তাকে আমি কি করে ঘৃণা করতে পারি বলো? এটা শুনে ইয়ান খুশিতে ফুজেনকে জড়িয়ে ধরে। তারপর ফুজেন ইয়ানকে কোলে তুলে ইয়ানের রুমে নিয়ে যায় এবং ওর পায়ে মেডিসিন লাগিয়ে দেয়। আর ফুজেন যখন ওর পায়ে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল, তখন ইয়ান ফুজেনের খুব কাছাকাছি চলে যায় এবং ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপর ফুজেনের ওদের ছোটবেলার কথা মনে পড়ে আর সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে দেখা যায় ফুজেনকে ওর মা একদমই পছন্দ করতো না, এমনকি ঠিকমতো খেতেও দিত না। তারপর একদিন ফুজেনের মা ফুজেনকে বাড়ি থেকে বের করে দেয়। আর এতে ফুজেন না খেতে পেয়ে বেহুশ হয়ে রাস্তায় পড়ে থাকে। আর তখনই ইয়ান ওকে দেখতে পায় আর ওকে সাথে করে ইয়ানের বাড়িতে নিয়ে যায়, কিন্তু ইয়ানের মা ফুজেনকে বাড়িতে ঢুকতে দেয় না। এতে ফুজেন সেখান থেকে চলে এলে ইয়ানও ফুজেনের পেছনে দৌড়ে চলে আসে আর ওর হাত ধরে অন্য একটি জায়গায় নিয়ে যায় এবং ওকে খাবার খেতে দিয়ে বলে, তুমি চিন্তা করো না, এখন থেকে তুমি এখানেই থাকবে এবং আমি রোজ এসে তোমাকে খাবার দিয়ে যাব। এরপর একদিন কয়েকজন বাজে লোক ইয়ানের মাকে রাস্তায় বিরক্ত করতে থাকে। তখন ফুজেন এসে ইয়ানের মাকে রক্ষা করে। এতে ইয়ানের মা ফুজেনকে সাথে করে ওনার বাড়িতে নিয়ে যায় আর বলে, তুমি এখন থেকে ইয়ানের বড় ভাই হিসেবে এখানে থাকবে। তারপর একদিন ইয়ানের মা অসুস্থ হলে ফুজেন ওনার জন্য মেডিসিন নিয়ে আসে। এতে ইয়ানের মা ফুজেনকে বলে, তুমি এত টাকা কোথায় পেলে? তখন ফুজেন বলে, আমি একটি লোকের ড্রাগের বাক্স মাথায় করে পৌঁছে দিয়েছি, আর এতে লোকটি আমাকে অনেক টাকা দিয়েছে। এটা শুনে ইয়ানের মা রেগে গিয়ে ফুজেনকে বেত দিয়ে অনেক মারে। তারপর ইয়ান যখন ফুজেনকে হাতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল, তখন ইয়ানের মা এসে ইয়ানকে গরম পানি আনতে পাঠায় আর ফুজেনকে বলে, দেখো ফুজেন, ইয়ান এখনও খুব ছোট, ও কিছুই বোঝে না, তাই তুমি আজকে আমাকে একটা কথা দাও যে তুমি সবসময় ইয়ানকে নিজের ছোট বোনের চোখে দেখবে, ওর খেয়াল রাখবে।
আর একজন বড় ভাই হিসেবে ও যখন বড় হবে তখন একটা ভালো ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে দিবে। এতে ফুজেনও ইয়ানের মাকে কথা দেয় যে ও ইয়ানের বড় ভাই হিসেবে সব দায়িত্বই পালন করবে। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে ইয়ান ফুজেনকে বন্দুক তাক করে বলে, দেখলে তো আমি কি করতে পারি, শেষমেশ তুমিও আমার ট্র্যাপে পড়ে গেলে। তখন ফুজেন বলে, তার মানে তুমি এতক্ষণ আমার সাথে নাটক করছিলে। এরপর ইয়ান ফুজেনকে বলে, আমি আবারও শিন ফ্যামিলিতে ফিরে যাব, তারপর আমরা দুজনে মিলে বদলা নিব। এতে ফুজেন রাজি না হলেও ইয়ান শিন ফ্যামিলিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে ইয়ান শিনজের সাথে দেখা করতে যায়, আর শিনজে আবারও ইয়ানকে শিনজের বাড়িতে নিয়ে আসে আর বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি ইয়ান। এতে ইয়ান বলে, কিন্তু তোমার পরিবার যদি রাজি না হয়। এতে শিনজে বলে, ওটা তুমি আমার ওপর ছেড়ে দাও। আর এদিকে ফুজেন ওদের দুজনকে এভাবে একসাথে দেখে ভীষণ জেলাস ফিল করে। এরপর শিনজে ফুজেনের কাছে গিয়ে ওকে বলে, ব্রাদার ইন ল, আমাকে একটা সাহায্য করবে। এতে ফুজেন বলে, কি? তখন শিনজে বলে, আমি একটি মেয়েকে ভালোবাসি, কিন্তু ওকে কি করে প্রপোজ করব তুমি যদি আমাকে একটু বলে দিতে। এতে ফুজেন বলে, যে কাজটা তুমি করতে পারো না সেটা বরং তোমার না করাই ভালো। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর ফুজেন ইয়ানের মুখ চেপে ধরে ওকে নিজের রুমে নিয়ে আসে আর বলে, তুমি আসলে কি করতে চাইছো বলো তো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।